নেতাই নদীর পাড় দিয়ে এখনও ঘুরতেছি। এই দেখেন আমার ডান পাশে নেতাই নদীর কী অবস্থা, ভয়াবহ রূপ। আর সামনে যে দিক দিয়ে যাইতে চাইছিলাম এই দিক দিয়ে যাইতে পারলাম না। আর পড়তে পড়তে বাচ্চা চলে আসছি আল্লাহর রহমতে। এখন অবশ্য যাই, সামনে যাই, দেখি কী অবস্থা। ভাই যাই গিয়া এখন বৃষ্টি নামে উঠছে, রাস্তার উপরে পানি দুবারা থেকে ঘুষগাওয়ানোর পথে এখন পানি দুজে বাইরে আছে, তো আরেক সমস্যা। যাই গিয়া ভাই, আসসালামু আলাইকুম। এখন যার সাথে কথা বললাম উনি হচ্ছে আমার নানা, আমার নানির ছোট ভাই। যে পরিমাণে পানি বাড়ছিল, জায়গা হানিফ ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে। এখন আল্লাহ মাহবুদ জানে দুবারা পর্যন্ত কি যাইতে পারি কিনা। এই যে দেখেন নেতাই নদীর অবস্থা, একদম পানিতে টইটম্বুর, প্রচুর পানি হয়েছে। তো পানি একটু কমছে উজান দিয়ে ভাঙার কারণে, কিন্তু ভাটিতে যারা আর কি ইয়াতে ছিল, অস্থিরতায় ছিল, তারা একটু স্বস্তিতে আসছে। ভাটির মানুষ সবাই মিলে চেষ্টা করিয়া এই বাঁধগুলা দেওয়ার চেষ্টা করছে। আর এখানে যেগুলো হচ্ছে ইট নিচে, এগুলো তো মানুষ না, এগুলো হচ্ছে অমানুষ। অমানুষদের অবশ্য চেষ্টা করতে হয়েছে না। এখান থেকে ইটগুলা যেগুলো নিচে এগুলো তো অমানুষ। কোনো মানুষ এভাবে রাস্তার ইট খুলে নিতে পারে? কখনোই নিতে পারে না। রাস্তার উপরেতে যেটি নিচে এটি করতেছে অমানুষ, যেটি নিচের তে নিচে এটি কি মানুষে নিচে? দেখেন রাস্তার কি অবস্থা। এনে মনে হইতেছে যে লোয়া দেওয়া তো যে রাস্তা বানায় দেওয়া যা, রাস্তাতে লোয়াডি খুললা খুললা বাড়িতে লিয়ে যাবো গা। কিন্তু যারা রাস্তাতে যে লোয়া খুললা বাড়িতে লিয়ে যাবো না, চুলাত লাগাইবো, ঘরের দায়রা লাগাইবো, এরার ঘর বাড়ি দায়রি একদিন বাইঙ্গা লিয়ে যাবো এ নেতায়। কিছু কিছু বাংলাদেশে একটা কথা আছে যে কেউ উপকার করন নাই, উপকারও গাঢ় লাগতি। এই রাস্তাটা যে কইরা দিছে সরকারে ইটটি দেয়া, এটা তো উপকার করছে। আমার রাস্তাতে ইট খুললা নেয়া সরকারের গাঢ় লাগতি মারতাছে। এই যে এতগুলা ইট, এটি রাস্তাতে খুললা পড়ার কথা কোনো দিনই না। কি কন এত শত শত ইট খুললা পড়ার কথা, তো খুললা যদি রাস্তাতে ফইরেই যাইতো তাহলে এই জায়গার ইট খুললা পড়ছে না কে? এই যে এখন যে যাইতেছি এটা তো মানুষ নাই, মানুষ নাই দেখিয়া খুললা পড়ছে না। ওই যে সামনে এটা একটা আড্ডা ইট খুলছে, আর বাহিরি খুললা খুললা লয়ে গেছে। এই যে এখনও খুললা নেই, এখন এই যে অতটি ইট, এই ব্যক্তি উঠ কি আমনে আমনে খুললা পড়েছে, এটি মানুষ খুললা না নিলে যাও যাব। বন্ধুরা আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। এই সামনে হচ্ছে ঘুষগাঁও বাজার, এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, একদম কিছু দেখা যাইতেছে না, একদম ঝাপসা হয়ে গেছে সব কিছু। দেখো করতাছে কি। নেতাই নদীর পানি আমি আপনাদেরকে দেখালাম, অনেকক্ষণ চেষ্টা করলাম দেখানোর জন্য। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ঘুষগাঁও বাজারে। এই ডান পাশে দেখেন এখনও নেতাই নদীর প্রচুর পরিমাণে পানি আছে। এই হেলমেটের গ্লাসটা এত বুইটাও এটা কনের নেই। অন্ধকার হয়ে যাইতেছে। এই যে দেখেন এদিক দিয়ে যে ঘুষগাঁও স্কুলের মাঠে কি পরিমাণ পানি, এই যে নৌকা দিয়ে মানুষজন চলাচল করতেছে। এখন আমরা যেদিক দিয়ে আসছিলাম সিন্দুরা বন্ধের ভিতর দিয়ে যে আসছিলাম, পানি আছি না, এখন আল্লাহ জানে কী অবস্থা, পানি কতটুকু বাড়ছে বা কী আসে বিষয়, বা রাস্তার মধ্যে কি কোনো গর্ত টর্ত হয়েছে কি না, এটা একটা চিন্তার কথা। এখন আল্লাহ আল্লাহ করে ধোবাওয়ারা পৌঁছাইতে পারলে হয়েছি।
এখন আমরা ঘুষগাঁও বাজারে চলে আসছি। এটা হচ্ছে ঘুষগাঁও বাজার। ব্যাগ কাদা মাদা যাই আছে যাই পড়তে থাক, যাইতে থাকি আগে বাসা পর্যন্ত। পরনে যে প্যান্ট আছে এটা তো আর দ্বিতীয়বার পরা যাব না, না ধুইয়া মাখছে তো মাই খেয়ে গেছি, যাইতে থাকি। এই বাজারটাই হচ্ছে ঘুষগাঁও বাজার। ঘুষগাঁও বাজার অবশ্য সেভ আছে আল্লাহর রহমতে। ঘুষগাঁও বাজারে হচ্ছে আমাদের জায়গা আছে, আর তার পাশে হচ্ছে আমার বাগান বাড়ি আছে। আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার বাগান বাড়ি দেখছেন অসংখ্যবার। এখন সন্ধ্যা হয়ে গেছে, তবে ভাটির দিকের অবস্থা মনে হয় পানি একটু একটু বাড়তাছে আগের থেকে, কিন্তু ও জানে নেতাই নদীর যে অবস্থা, নেতাই নদীর পানি একটু একটু কমতাছে, এটা হচ্ছে সুখবর। সন্ধ্যা হওয়ার আগে কি আমি যাইতে পারবো? এই যে আমার পুকুরে একবারে পানি ভর্তি, আর আমার গেটটা কি ভাঙছে নাকি শুধু খুললা রাখছি? শুধু খুললা রাখছি, ভাঙা নাই। এটা হচ্ছে আমার স্বপ্ন বিলাস, এখানে একদিন আসবো ইনশাল্লাহ।